আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হালত রাখে আল্লাহর প্রশংসা। তো আমি সেই সুদূর শাহানিয়া থেকে আসছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সামনে কিছু বলবো এবং আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফাযাক্কির, আপনি উপদেশ দেন, ফাইন্না যিকরা, নিশ্চয় উপদেশ, তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছে উপদেশ দেওয়ার জন্য। আমরা অনেকে বলি যে দাওয়াত দিব শুধু মুসলিমদের কাছে। মুসলিমদের কাছে কিসের দাওয়াত? আমরা অনেকে বলি না এরকম যে দাওয়াত দিব কাকে? আরে আমি তো ভাই মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছি, আমার কাছে কিসের দাওয়াত? দাওয়াত হচ্ছে কার কাছে? অমুসলিমদের কাছে। আল্লাহ তাআলা বলছে, ফাযাক্কির, আপনি উপদেশ দেন, ফাইন্না যিকরা, নিশ্চয় উপদেশ, তানফাউল মুমিনিন। কার কথা বলছে এখানে? মুমিনদের কথা বলছে। তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। তো মুমিনদেরকে আগে উপদেশ দিতে হবে, ঘর ঠিক করে তারপরে না বাহির, তাই না? আমাদের দেশে একটা ভাষা বলে যে আগে ঘরে বাড়তি তারপরে মসজিদে বাড়তি, বলে না এরকম? আপনাদের এলাকায় বলে না নাকি? তার মানে আগে ঘর ঠিক করতে হবে। আর আল্লাহ তাআলা বলতেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথমে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপর তোমার আহল পরিবারকে বাঁচাও। তো এই জন্য আমরা যারা এখানে আপনারা আছেন, অবশ্যই নিঃসন্দেহে আমরা সবাই মুমিন, আমরা মুসলিম। মুসলিমের ঘরে আমাদের জন্মগ্রহণ করছে, অথবা অনেকে আছে মুসলিমের ঘরে জন্মগ্রহণ না করলে কিন্তু কালিমা পড়ে মুসলিম হয়েছে, এরকম আমাদের ওখানে অনেক আছে আলহামদুলিল্লাহ। তো আমরা মুসলিম, তারপরে আমাদের কাছে কিসের দাওয়াত? এই জন্য দাওয়াত আমাদেরকে ইসলাহর জন্য, আমাদের ইসলাহর জন্য, আমাদের সংশোধনের জন্য। আজকে সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত, নির্বিত। কারণ কি? মুসলিমরা সংখ্যায় কম? মুসলিম সংখ্যায় কম না। মুসলিম নির্যাতিত, নির্বিদিত কেন? মুসলিমরা তাদের পুরানো ঐতিহ্য ভুলে গিয়েছে। মুসলিম এখন শুধু কিছু আছে, শুধু নামকাও আসতে মুসলিম, মানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি এই সূত্রে মুসলিম। অথচ আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেমনভাবে ভয় করা উচিত, যেমনভাবে ভয় করা দরকার, যথাযথ হক আদায় করে ভয় করো তাকে। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। দাওয়াত দিচ্ছে কাকে? আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলতেছে? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। কোন অবস্থায়? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হওয়া অবস্থায়। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে এখানে বোঝা যাচ্ছে মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, মুসলিম অর্জন করতে হয়। যেমন ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না, ডাক্তারি সার্টিফিকেট তাকে অর্জন করতে হয়, ডাক্তারি কেরিয়ার তাকে অর্জন করতে হয়, তখন তাকে ডাক্তার লকআপ দেওয়া হয়, উপাধি দেওয়া হয়। এই জন্য আমরা যারা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। আমাদেরকে এখন কিসের মাধ্যমে মুসলিম হতে হবে? প্রথম নম্বর হচ্ছে যায় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লু মুসলিম, প্রত্যেকটি মুসলমান নরনারীকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, শিখতে হবে। প্রথমে ইলমের মাধ্যমে ইলম অর্জন করতে হবে। আমাদেরকে প্রথমে সর্বপ্রথম আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। আমি যে মুসলিম, কোন কারণে আমি মুসলিম হচ্ছি? আমি ইসলাম মানার কারণেই আমি মুসলিম। আমি কোরআন মানি, এই জন্য আমি মুসলিম। আমি হাদিস মানি, আমি মুসলিম। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, এই জন্য আমি মুসলিম। পরকালের প্রতি আমার ঈমান আছে, এই জন্য আমি মুসলিম। তো আপনি যেহেতু এগুলার প্রতি ঈমান আনছেন, আল্লাহর প্রতি ঈমান আনছি, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, আমরা সমস্ত কিতাবের প্রতি এবং কি কোরআনের প্রতি ঈমান আনছি, আমরা আনছি সমস্ত রসুলদের প্রতি এবং কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা ঈমান আনছি, আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি, আমরা তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনছি। এই সবগুলোর প্রতি ঈমান যে আনবে সেই ব্যক্তি কি? মুসলিম। তাকে মুসলিম বলা হয়। অর্থাৎ সে আত্মসমর্পণ করছে, ইসলামের কাছে কি করছে? আত্মসমর্পণ করছে। এখন যখন আমি মুসলিম হয়েছি, এখন আমার উপর সর্বপ্রথম কাজ হচ্ছে যেগুলোর প্রতি ঈমান আনছি এগুলো সম্পর্কে জানার দরকার আছে না? যে আমি কিসের প্রতি ঈমান আনছি? আল্লাহর প্রতি ঈমান আনছি, তা আল্লাহ সম্পর্কে আমি জানি না। আল্লাহ কোথায় আছেন, আল্লাহর কাজ কি, এগুলো আমার জানা দরকার আছে না? আল্লাহ আমি কোন রবের ইবাদত করব? যেমন হিন্দুরা কত রবের ইবাদত করে, খ্রিস্টানরা তাদের কমপক্ষে 3টা রব আছে। তো আমাদের কি কয়েকটা রব আছে? জানতে হবে না তো আমার রব কয়জন, আমার রবের কাজ কি?
আল্লাহ তাআলা সংক্ষেপে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ, তিনি এক অদ্বিতীয়। আল্লাহ কয়জন? সন্দেহ আসেনি? আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছে কি, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এখন বলেন আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা যেরকম আমরা যেরকম একজনের প্রতি একজনের মুখাফিকি, মনে করেন যে আজকে এখানে আমরা কেউ হয়তো কম জানি, কেউ হয়তো বেশি জানি, কেউ এখানে সার্জন, কেউ এখানে ফোরম্যান, কেউ ইঞ্জিনিয়ার, একজনের প্রতি মুখাফিকি। আজকে আমরা কোম্পানির প্রতি আমরা মুখাফিকি, কোম্পানির স্যালারি দিলে, কোম্পানির কাজ করলে কোম্পানি আমাদেরকে স্যালারি দিবে, একটা মুখাফিকি আমরা আছি একজনের প্রতি একজন। কোম্পানি মুখাফিকি কি না, আমার কাজের লোক লাগবে, এরা কাজ করলে আমার ব্যবসা চলবে, তাহলে কোম্পানি আমাদের প্রতি মুখাফিকি। আর আমরা কোম্পানির প্রতি মুখাফিকি কি, যে কোম্পানির কাজ করলে তার সে আমাকে স্যালারি দিবে, তাহলে একজনের প্রতি একজন কি মুখাফিকি। আল্লাহ তাআলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাফিকি নয়, সকলেই তার মুখাফিকি। তাহলে বুঝা গেছে আল্লাহ কারো মুখাফিকি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ করতে কারো পরামর্শ দরকার নাই। আল্লাহ তাআলা মনে করেন এই বিল্ডিংটা দেখে এই বিল্ডিংটা বানানো হয়েছে, আল্লাহ তাআলা কি এরকম যে একজন মানুষকে বানিয়েছে আরেকজন মানুষকে দেখে, কোনো কিছু সৃষ্টি করছে আল্লাহ কোনো জায়গা থেকে দেখে এরকম? এই ধারণা তো আমার থাকতে হবে, শুধু তো আমি যদি এটা মুখে বললে হবে না, বাস্তবে এটা কোথায় আছে? আল্লাহ হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাফিকি নয়। এখন বলতে পারে যে আল্লাহকে কে জন্ম দিছে, অথবা আল্লাহ কাকে জন্ম দিছে? আল্লাহর কি পিতামাতা আছে? আল্লাহর কি সন্তানাদি আছে? এটা প্রশ্ন জাগে না? যেমন খ্রিস্টানরা বলে কি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বলে না? না জানেন না? খ্রিস্টানরা কি বলে? আমরা কষ্ট করে একটু সামনে চলে আসি, সামনে চলে তাহলে একটু কথা বলতে একটু ইয়ে হবে, একটু সামনে আরেকটু সামনে চলে আসেন। দূরে থাকলে মনে যে আপনারা একটু আমার থেকে একটু রাগ করে আছেন। হ্যাঁ, তো এখন শুনি, খ্রিস্টানরা বলে, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? খ্রিস্টানরা কি বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ইহুদিরা বলে ফেরেশতারা হচ্ছে আল্লাহর সন্তানাদি। জানেন এটা আপনারা? তো আমরা মুসলিমরা কি এই আকীদা রাখি? কিন্তু শুধু আমরা শুধু জানি না আল্লাহর সন্তানাদি নাই, কিন্তু কোথায় আছে সেটা জিনিস জানতে হবে। আল্লাহ তাআলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এই জ্ঞানটা তো আপনি অর্জন করতে হবে। আপনাকে অনেক সময় অনেক অমুসলিমরা বা অনেক নাস্তিকরা আপনাকে বিভ্রান্তি করে দিতে পারে। যাদের জ্ঞান কম তাদেরকে নাস্তিকরা তাদেরকে টার্গেট করে, যে তাদেরকে টার্গেট করে অনেক কিছু বুঝায়, তো দেখতে আসলে কথা সত্য। এইভাবে কি করে বিভিন্ন লজিক দিয়ে তাদেরকে বিভ্রান্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিয়ামত, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু হবে, সব কিছু লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে, সব কিছু কোরআনে আছে, শুধু আমরা জানি না বিদায় আমরা বলতে পারি না। আল্লাহর সমতুল্য কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা বলছে আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমরা এমন রবের ইবাদত করি, তাহলে বুঝতে হবে যে আমাদের রব সম্পর্কে আমাদের প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে পর্যায়ক্রমে যত হুকুম আকাম, এই রবের এবার কাজ কি, আল্লাহ তাআলা কি বলছে কি, যত সৃষ্টিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে কে সৃষ্টি করছে? আমাদেরকে রিজিক দেন কে? এই গর্ভের সন্তান দেয় কে? আমরা হয়তো মনে করি যে আমরা স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের মাধ্যমে দৈহিক মিলনের মাধ্যমে গর্ভের সন্তান আসছে। আরে ভাই, অনেক বিবাহ করছে, সন্তান হয় না, আছে না নাই? হয় না সন্তান। তো গর্ভের সন্তান কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর কাজ হচ্ছে, আমরা তাহলে বলছি যে আল্লাহ লালন পালন করেন, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ রিজিক দেন, আল্লাহ শান্তি দেন, তাই না? আজকে দেখেন গতকালকে যে আমাদের বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, জানেন তো সবাই? ভূমিকম্পর ওখানে যে কয়জন মানুষ মারা গিয়েছেন, তারা কি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন? তারা কি জানতো যে আজকে আমার শেষ দিন? ভাই, জানলে তো সে ওই বিল্ডিং এর নিচে যাইতো না। আল্লাহু আকবার। একটু যদি চিন্তা করি আমরা যে আসলে মৃত্যু আমাদের কত নিকটে, আজকে আমরা একটু ভয় পাই না মৃত্যুকে। আপনারা কিছু ভাই এখন আসছেন, এই জন্য এতক্ষণ কথাগুলো আমি শুরু করতে পারি নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এখানে যারা আছেন সবাই আগামীকাল ডিউটি যাবেন না? যাবেন না? প্রস্তুত আছেন না? আগামীকাল কি আপনাদের ডিউটির জন্য প্রস্তুত আপনারা নিয়ে রাখছেন? আপনারা হয়তো কেউ
খানা এখনও খাইছেন, কেউ খান নাই, খানা খাওয়ার জন্য প্রস্তুত আছেন, খানা প্রস্তুত করে রাখছেন, ঘুমানোর জন্য প্রস্তুত আছেন। এখানে এমনও কোনো ভাই থাকতে পারেন যারা 1 মাস পরে বা 15 দিন পরে 2 মাস পরে দেশে যাবেন, প্রস্তুত নিয়ে রাখছেন যে আমি 1 মাস পরে দেশে যাব, এই জন্য আপনার একটা প্রস্তুতি আছে। একদিক দিয়ে হলো যাই সামান খরিদ করা, সামান নিতে হবে, আরেক দিক দিয়ে হলো শরীরের চর্চা করা। এইভাবে অনেক ধরনের আমরা অনেক প্রস্তুতি নিই দেশে যাওয়ার আগে। এইভাবে দুনিয়ার প্রত্যেকটি কাজের আমরা প্রস্তুতি নিয়ে থাকি। বাংলাদেশে যাওয়ার আগে, অর্থাৎ আমি এখান থেকে যদি একেবারে চলে যাব, যাওয়ার আগে আমি চিন্তা করি যে আমি দেশে থেকে কি কাজ করব। এখান থেকে ক্যান্সেল মারার আগে বা টার্মিট করার আগে চিন্তা করি যে আমি দেশে গিয়ে কি কাজ করব। এই জন্য আগে থেকে চিন্তা করি যে কি, যদি একটা দোকান দিতে পারি, যদি একটা চাকরির ব্যবস্থা আগে কোথায় করে রাখতে পারি, যদি একটা জমি রাখতে পারি, সেখানে চাষবাস করে অন্তত নিজের জীবিকা অর্জন করব। প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা প্রস্তুত নিয়ে রাখি, মানে আগামীকাল কি করব, আগামীকাল কি করব, এটা নিয়ে প্রস্তুতি নিয়ে থাকি। আচ্ছা, আমরা কেউ এখানে আসি যে এখন যদি আমি মারা যাই আমার কি হবে, মৃত্যুর জন্য প্রস্তুত আমরা কয়জন আছি? মানে আমি যে মারা যাব এই মুহূর্তে আমি মারা যেতে পারি, এই জন্য প্রস্তুত আমরা কয়জন নিয়ে আসি? আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেককে চিন্তা করা উচিত যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করতেছে। আগামীকাল বলতে কি এই দুনিয়ার আগামীকাল? আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার আগামীকাল কিয়ামত, পরকাল আপনার। তো এই জন্য আগামীকালের জন্য সে কি অগ্রিম কে প্রেরণ করতেছে। আমরা তো এখন কাতারে আসছি, বাংলাদেশে আমাদের কি করতে হবে, দেশে চলে যাওয়ার আগে কিছু না কিছু আমাদেরকে এমনভাবে রাখতে হবে যাতে করে আমরা দেশে গিয়ে যেন মানুষের কাছে হাত পাততে না হয়, যেন আমরা যেন মানুষের কাছে কি হয় এমন কাজ করতে না হয় যেন আমরা যেন মানে ক্ষতিগ্রস্ত হই, আমাদের সংসারটা যেন ক্ষতিগ্রস্ত হয়। এই চিন্তা করে যেন আমরা অন্তত পক্ষে আমি আমার সন্তানের ভবিষ্যৎটা যেন ভালো করতে পারি, আমি আমার ফ্যামিলিকে যেন সাপোর্ট দিতে পারি, এই চিন্তা আমাদের আছে। এটা থাকা ভালো, এটা বলছি না কি যে এরকম থাকা যাবে না, আলহামদুলিল্লাহ এটা থাকা ভালো। প্রত্যেকটি মুমিনের উচিত ফরমুখী না হওয়া, মুখাফিকি না হওয়া। সে সবসময় চিন্তা করবে কি যেন আমি সবসময় চাইলে কার কাছে যাব, আল্লাহর কাছে যাব। তবে আল্লাহকে সরাসরি দিবে, মাধ্যম দেবে, আমাকে কাজ করতে হবে, আমাকে আমার রিজিকের তালাশ অনুসন্ধান করতে হবে, আমার রিজিকের অনুসন্ধানের মাধ্যমে আমি রিজিক পাবো। এই জন্য আমি কাতারে আসছি, এই জন্য আমি গাড়ি চালাই, এই জন্য আমি চাকরি করি, এই জন্য আমি ব্যবসা করি, ক্ষেত কামারি করি, কি জন্য? এই জন্য যে আমাকে এইটার মাধ্যমে আমি রিজিক পাবো। এটা থাকা ভালো, নিঃসন্দেহে থাকতে হবে, এটা একজন মুমিনের উচিত, একজন মুসলিম সেটা করবে। কিন্তু আপনি রিজিকের অনুসন্ধান করতে গিয়ে রিজিক দাতাকে ভুলে গেলে তো চলবে না। রিজিকের অনুসন্ধান করতে, রিজিক আল্লাহ দেবে আপনার যে কোনো মাধ্যমে, আপনাকে রিজিক দিয়ে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই মানুষের রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই দিয়েছেন, তার তকদির আগে লেখা হয়ে গেছে। কিন্তু এখন আপনাকে খুঁজে বের করতে হবে। ওই যে আল্লাহ রাসূল একটা কথা বলছে যে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমাদেরকে ফাঁকির মতো রিজিক দিবেন। ফাঁকি কিভাবে রিজিক পায়? সকালবেলা সে খালি পেটে বের হয়, বিকালবেলা সে বড়া পেটে এবং বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। তো ফাঁকির কোনো ব্যবসা বাণিজ্য আছে? তার কি আমাদের মতো এরকম চাকরি আছে? তো তার কোনো চাকরি বাকরি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, ক্ষেত কামা নাই, কিছু নাই। সে রিজিক কোথা থেকে পায়? আল্লাহ তাকে ব্যবস্থা করে। কেমনে? সে সকালে খালি পেটে বাইর হয়, বিকালে সে খাওয়ার পেট ভরে আসে। এখন প্রশ্ন হচ্ছে, ফাঁকি কি আল্লাহর উপর ভরসা করে তার গর্তের ভিতরে অথবা তার খাঁচার ভিতরে অথবা তার ঘরের ভিতরে কি বসেছিল নাকি বাইর হয়েছে? বাইর হইতে হবে। যখন সে আল্লাহর উপর ভরসা করে বের হয়েছে তখন আল্লাহ ব্যবস্থা করছে। আর যদি সে যদি ঘরে আল্লাহর উপর ভরসা করে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বসে বসে জিকির করতো, খানা কি আসতো করে? কখনো না। তদ্রূপ আমাদেরকেও রিজিকের অনুসন্ধান করতে হবে। রিজিকের অনুসন্ধান করতে গিয়ে সবচেয়ে দুঃখের বিষয়, আফসোস, মুসলিম ভাইদের জন্য আমাদের খুব আফসোস হয় যে আমাদের মুসলিম ভাইরা রিজিকের অনুসন্ধান করতে গিয়ে রিজিক দাতাকে বলে যায়, শুধু রিজিকের পিছনে ছুটতে থাকে। রিজিক বাড়াইতে 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 চিন্তা করতেছে কি যে এমন বাড়ায়, অনেকে আসছে যে আমি 4 তলা 5 তলা বিল্ডিং করবো, অথবা আমি কি করবো, একটা দোকান করবো, মার্কেট করবো, কিন্তু শেষ পর্যন্ত করতে পারে না। সবাই কি সফল হয়? সবাই কি চেষ্টা করলে একটা বিল্ডিং দিতে পারে? অনেকে পারে না, আমি নিজে তো পারি নাই। চেষ্টা করলে সবাই বিল্ডিং দিতে পারে না, চেষ্টা করলে সবাই একটা মার্কেট বা একটা গাড়ি কিনতে পারে না, কিন্তু চেষ্টা করে যায়। হ্যাঁ, করে যাচ্ছেন, কিন্তু চেষ্টা করতে গিয়ে আপনি আপনার এই মালিককে ভুলে গেলে চলবে না। আপনার পরকাল, আপনি যেই কোনো মতো ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জাতিকে একটা নির্দিষ্ট সময় দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করেছি।
ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখনই তার সময়টা শেষ হয়ে যাবে মালাকুল মউত ওই মুহূর্তে উপস্থিত হবে, 1 সেকেন্ড দেরিও করবে না, 1 সেকেন্ড আগেও আসবে না। আল্লাহু আকবার। এই যে একটু আগে বললাম যে গতকালকে যে বাংলাদেশের ভূমিকম্পে যে সমস্ত আমাদের দেশের কয়েকজন ভাই মারা গেছে, তারা প্রস্তুত ছিল না মৃত্যুর জন্য, তারা জানতো না যে আজকে আমার শেষ দিন, তাহলে তারা ওই জায়গার মধ্যে যাইতো না। আমরা দোয়া করি যারা এই ভূমিকম্পের মধ্যে এই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পক্ষ থেকে এটা একটা পরীক্ষা, মানুষের যখন গুনাহ বেড়ে যায়, মানুষের যখন পাপাচার বেড়ে যায়, জেনা বেবিচার বেড়ে যায়, মানুষের যখন মানুষ ঠকানো শুরু করে, ওজনে কম দেয়, দুর্নীতি যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা এরকম ভূমিকম্প, এরকম বিভিন্ন ধরনের অচেনা রোগ দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করে। এটা সতর্ক, আমরা বুঝতে পারতেছি না। অনেকে বলতেছে এটা কিয়ামতের আলামত না, কিয়ামত এটা কিয়ামত না, এটা কিয়ামতের আলামত না, এটা হচ্ছে আমাদেরকে সতর্ক হচ্ছে। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন মুমিন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, একজন মুসলিম দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে না। তাহলে আপনি এটাকে কিয়ামত কিভাবে বলেন? এটা কিয়ামত নাকি? এটা কিয়ামত না, এটা খবরদার। এই সমস্ত আমাদের অনেক ভাই আবেগে বলতেছে যে কিয়ামত মানে কিয়ামতের হচ্ছে আলামত হচ্ছে, কিয়ামত হচ্ছে, কিয়ামত হবে এইভাবে, মানে কিয়ামতের সাথে এটাকে করতেছে না। আল্লাহ তাআলা সতর্ক করতেছে আপনাকে, আল্লাহ তাআলা সতর্ক করতেছে, খবরদার তোমরা যে দুর্নীতি করতেছো, তোমরা যে হারাম কাজ করতেছো, এটার থেকে সতর্ক হও। পুরো দেশটাকে লাড়া দিছে আল্লাহ। তো এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আমরা মানুষ, গুনাহ হয়ে যাবে। মানুষ বলতে কি, আল্লাহ তাআলা বলছে কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তানের গুনাহ হয়, সমস্ত আদম সন্তানের পাপ করবেই। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই আদম সন্তানদের মধ্যে যারা পাপী, যারা গুনাহগার, এরা হচ্ছে এদের মধ্যে থেকে উত্তম কে? যারা তওবা করে ফিরে আসে। ভাই আমাদের গুনাহ হবে, গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে, আবার হয়ে যাবে, আবার তওবা করতে হবে। গুনাহ হবে না কার? ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো মানে কি আল্লাহ তাআলা যে হুকুম করছে ওই হুকুম উপরে তারা দণ্ডবান আছে। কিন্তু মানুষ গুনাহ হবেই। আরে ভাই গুনাহ হয় দেখেই তো আপনি তওবা করবেন, গুনাহ না হলে আপনি তওবা করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এক ব্যক্তি যখন মরুভূমিতে তার ওট নিয়ে গেছেন অথবা তার সওয়ারি নিয়ে গেছেন, নেওয়ার পরে ওই ওটের উপরে তার সমস্ত খাবার ছিল, পানি সব কিছু ছিল। তো সে কি করছে, একটা গাছের নিচে এভাবে হেলান দিয়ে ঘুমাইছে, ঘুমানোর থেকে উঠে দেখে ওটটা নাই, ওটটা তার নাই। পরে তো সে চিন্তা করছে ওখান থেকে লোকালয়ে যে আসবে আর সম্ভব না, কারণ ওই মরুভূমি থেকে ওই মানে হাঁটার মতো সমর্থন নাই, এত দূরে চলে গেছে। তো সে চিন্তা করছে যে মৃত্যুকে বরণ করে সে আবার শুয়ে গেছে, যে এখন আমার মৃত্যু হবে। কারণ কি, আমার পানির তৃষ্ণা যখন লাগবে, আমার ক্ষুধা লাগবে, কতক্ষণ আমি থাকবো, আমার তো আর সাওয়ারি নাই, আর লোকালয়ে হেঁটে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হাইটে যাইতে গেলে যে রোদের যে তীব্রতা অথবা মনে করি যে মরুভূমিতে ওইভাবে চলার সুযোগ নাই, এই জন্য সে আমাকে এখন মৃত্যুবরণ করতে হবে। তো এই মৃত্যুকে বরণ করে সে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। ওই ঘুম থেকে উঠে আবার দেখছে তার সাওয়ারিটা সামনে এসে উপস্থিত। তো সে খুশি হয়ে কি বলতেছে জানেন? সে বলতেছে যে আল্লাহ, সে সাথে সাথে এত খুশি হয়েছে, আত্মীয় জীবন ফিরে পাইছে, খুশি হয়ে বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথাটা কি বলছে? তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশির ঠেলায় সে শুকরিয়া আদায় করতে গিয়ে কি বলতে সে জানে না। আসলে তার মুখ, মনের কথা না, এটা তার মুখ দিয়ে কি, এটা কিন্তু হারাম কথা না, মানে হারাম না, কথাটা হারাম, কিন্তু আসলে কি এটার দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ লিখতেছে এরকম না। এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল এটা একটা এক্সাম্পল দিয়েছে, একটা উদাহরণ দিয়েছেন যে সে খুশিতে আত্মরাইছে, কি বলতেছে জানি না, এত খুশি হয়ে গেছে, মানে কোন জীবন ফিরে পাইছে। তো জীবন ফিরে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে উল্টা বলে ফেলছে। আল্লাহ রাসূল বলছে কোন বান্দা গুনাহ থেকে যদি ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে বান্দার গুনাহ হবে, কিন্তু বান্দা গুনাহ হওয়ার কারণে নিরাশ হবে না। সে কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। সে সবসময় বলবে যে না, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার নাকের আগায় নিঃশ্বাস আছে, আপনার দেহের রূহ আছে, ততক্ষণ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। যখনই আপনার দেহ থেকে প্রাণ ফাঁকিটা উড়ে যাবে, আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, আর তওবা করার সুযোগ নাই। আপনি যদি আপনার 12 বছর 13 বছর 15 বছর যেই কয়েক বছর বয়সে আপনি সাবালক হয়েছেন,
ওই সাবালকতে শুরু করে আজকে আপনার 50 বছর এই পর্যন্ত যে আপনি আপনার আল্লাহ তাআলার এক ওয়াক্ত সালাতও আদায় করেন নাই, এক ওয়াক্ত নামাজও আপনি পড়েন নাই, একদিনও আপনি সিয়াম পালন করেন, রোজা রাখেন নাই, একদিনও ভালো কাজ করেন নাই, সব সময় আল্লাহর নাফরমানি করে গেছেন, এই যে আপনি যে আল্লাহর নাফরমানি করতেছেন, আপনি গুনাহগার না? আপনি পাপী না? এই অবস্থায় মারা গেলে আর কি অবস্থা হবে? জাহান্নাম ছাড়া উপায় আছে? আপনি হঠাৎ করে এইরকম মজলিসে বসে বুঝছেন আল্লাহু আকবার, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে একদিন আমাকে দণ্ডবান হতে হবে, আমাকে কবরে থাকতে হবে, কবরে যেতে হবে, আমার কি উপায় হবে? এই চিন্তা করে আজকে আপনি এই বৈঠকে আপনি তওবা করছেন, আল্লাহ আজকে 40 বছর 50 বছর পর্যন্ত আমি যত গুনাহ করছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ, আমি আল্লাহ আর কখনো গুনাহ করব না। এই তওবা করে যখন আপনি এখানে খাসভাবে তওবা করছেন আর গুনাহ করবেন না এরকম একটা ওয়াদাবদ্ধ করছেন আল্লাহর কাছে, কার কাছে? আমার কাছে না, আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আমি আর জীবনে নামাজ কাজা করব না। এই কথা বলার পরে আল্লাহ মাফ করুক, হতে পারে এরকম বিল্ডিং বসে যেরকম ওইয়াতে হয়েছে বাংলাদেশ হয়েছে, এরকম বিল্ডিং বসে অথবা কোনো কারণে অথবা স্ট্রোক করে মারা গেছেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল বলছে এই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ এই বান্দাকে জান্নাত দেবে। অথচ আপনি একটা ইবাদত করেন নাই, আপনি জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সাবালক হওয়ার পর থেকে আপনি শুধু পাপ করে গেছেন, আর আজকে আপনি তওবা করছেন যে আল্লাহ আমি আর জীবনে হারাম কাজ করবো না, খারাপ কাজ করবো না, আল্লাহ আজকের থেকে আমি আল্লাহ আপনার ইবাদত করবো, এরকম দিলে দিলে মনে মনে মানে অনেক আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন নিজে আল্লাহর কাছে। কার কাছে? কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মুর্শিদের কাছে না, কার কাছে? আল্লাহর সরাসরি। আল্লাহ বান্দা সরাসরি কথা শুনে, এটা একটু মনে রাখবেন। ওই এই জন্য এখন যদি আপনি এই তওবা করে আর যদি এখন যদি মারা যান, এই সাউন্ডটা একটু কমে দেন, এই তওবা করা অবস্থা যদি আপনি যদি মারা যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দেবে? জান্নাত দেবে। আল্লাহু আকবার। তাহলে আমরা চিন্তা করব যে আসলে আমরা কি আমার কি মন মানসিকতা ওরকম আছে কি না যে আমি তওবা করব, যে পরকালে আমাকে অনন্তকাল পর্যন্ত একটা বারজাখি জীবনে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর এমন একটা কবর দেখতেছেন আপনি, একটা গর্ত দেখতেছেন, কবরটা একটা গর্ত না, এটা পোকামাকড়ের গর্ত হবে কারোর জন্য, কারোর জন্য শান্তির একটা স্থান হবে। যারা মুমিন, যারা ঈমানদার, যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, যারা দুনিয়াতে তার রবের গোলামি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে, এই ব্যক্তির জন্য কবরটা হবে ফুল বাগান, জান্নাতের বাগান হবে। আর যেই ব্যক্তি শুধুমাত্র খায়েশার জন্য দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার পিছনে পড়ে তার রবকে ভুলে গেছে, আল্লাহর হুকুম আকাম মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে নাই, ওই ব্যক্তির জন্য ওই কবরটা হবে পোকামাকড়ের গর্ত। আমরা একদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, মৃত্যুর পূর্ব থেকে কবর থেকে শুরু করে বারজাক পর্যন্ত আমরা আপনাদের নিয়ে একটা হাদিস আছে অনেক বড়, এই হাদিসটা একদিন শেষ করা যাবে না, 2টা খুতবা শেষ করতে হয়। আমি 2টা খুতবায় হাদিসটা শেষ করছি, এত বড় একটা হাদিস। ওই হাদিসটা আমি আপনাদের সামনে একদিন আলোচনা করব। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি, এখন কিছু ভাই আসাতে কিছু কথা তাহলে বলার সুযোগ হয় নাকি? আমরা কিন্তু আলোচনা এখন শুরু করতেছি, এতক্ষণ আপনাদের সামনে আমরা একটু গল্প করছি, এখন আমরা কিন্তু আলোচনা শুরু করতেছি। আলোচনা শুরু করার আগে আপনি আপনাদের বলে দিই, আমি যেই কথাগুলা বলবো এই কথাগুলা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হয় এগুলাকে ফাখুজু শক্ত করে ধরতে হবে, আর যেই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হবে না, আমার মন গড়া হবে, সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন, ওই কথাটাকে আপনি গ্রহণ করবেন না। তবে এর আগে আরেকটা কথা মনে করে দিই, আমরা হয়তো আপনারা অনেকে মনে করবেন যে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে এক এক হুজুর এক এক কথা বলে, কত দল, কত মত, কত ফত, তাই না? কার কথা শুনবো? অনেকে অনেক কথা বলে। তো এই জন্য আমি বলি যে একটা হাদিস যদি আপনি ফলো করেন, যেই ব্যক্তি এই গ্যারান্টি দিবে তার কথাটা আরামেসে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, একটি আয়াত যদি আমার পক্ষ থেকে হয়ে থাকে সেটা গ্রহণ করো, আন্নি আমার পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বলছে কেউ যদি আমার নামে একটা কথা বানিয়ে বলে, একটা কথা বানিয়ে বলে, যে নিজের থেকে বলছে অথচ আমি বলি নাই, ফাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। বলেন তো এখানে আমি শাহানিয়া থেকে আসছি, হয় আমাদের সজীব ভাই বা আমাকে নিয়ে আসছে, কিন্তু এখান থেকে যাওয়ার সময় তো আমাকে বস্তা ভরে টাকা দেবে না, হ্যাঁ? আমি এক গ্লাস পানিও এখান থেকে আশা করি নাই,
আমাকে যদি এক গ্লাস পানি যে এখানে আসার কারণে আপনারা আমাকে এক গ্লাস পানি খাবেন, এই আশা আমি করি না। বলেন তো, আমি এখানে এক গ্লাস পানিরও আশা করি না, অথচ আমি এত দূর থেকে আইসা আর আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল নামে একটা মিথ্যা কথা শুনিয়ে গেলে আর আমার থাকা জায়গা হবে জাহান্নাম। কি এমন ঠেকা লাগছে আমার কি এমন ঠেকা বলেন তো? শুধুমাত্র এখন বলবেন যে অন্য হুজুরা যে বলে, হ্যাঁ আল্লাহ তাআলা এই জন্য আপনাকে বিবেক দিয়েছে, কিয়ামতের দিন বিচার হবে বিবেকবান লোকের। যাদের বিবেক আছে তাদের বিচার হবে, যার বিবেক নাই পাগলের কোনো বিচার। আমাদের দুনিয়াতে আমরা বলি পাগলের কোনো বিচার নাই, যার যে চেঞ্জ নাই তার কোনো বিচার নাই। আপনাকে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছে, কে সঠিক বলতেছে, কে ভুল বলতেছে, কে কোরআন দিয়ে বলতেছে, কে নিজের মন গড়া বলতেছে, এটা কি এটা রাইখা দিয়ে না মনে না, এটা থেকে মনে কথা আসতে, কে সঠিক বলতেছে কে ভুল বলতেছে এই তুডুক জ্ঞান যে আল্লাহ আপনাকে দেয় নাই। ভাই দুনিয়ার বিষয় তো আপনি খুব ভালো বুঝেন, আখিরাতের বিষয় কেন একটু বুঝবেন না? যে হ্যাঁ আপনার কাছে যখনই খটকা লাগতেছে, যখনই বুঝতেছে না কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের না, তখনই বলেন যে হুজুর এটা কোরআনের কোন জায়গা আছে, হাদিসের কোন জায়গা আছে বলেন। এটা বলতে কি আপনার কষ্ট হবে? আমি এটা যাচাই করব। আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, বলছে হেদায়েতের উপরে কোন ব্যক্তিরা থাকবে জানেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা মনোযোগ সহকারে সব কথা শুনে সব কথা গ্রহণ করে না। আলেমরা যা বলবে সব খালি একবারে মানে কি এর মতো নিয়ে নিলাম না, বলছে ফায়াত্তাবিউনা আহসানা, সেখান থেকে উত্তমটা গ্রহণ করে, সেখান থেকে ভালোটা গ্রহণ করে। ভালো কোনটা? যেটা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহর কথা, যেটা রাসূলের কথা, এটা হচ্ছে এর চাইতে ভালো কথা আর হতে আল্লাহ এবং রাসূলের কথা যে বলবে সেটাই হচ্ছে উত্তম কথা, সেটা গ্রহণ করবে। তো আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে আমরা যদি কোনো কথা বলি আমার মন গড়া, তাহলে আমার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। রাসূলের নাম যদি কোনো কথা বানিয়ে বলি থাকার জায়গা জাহান্নাম। আরেকটা হাদিস বলি আপনাদেরকে, শুরু করছি। বলছে মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, বলছে যেই এলেম অর্জন করতে হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লা ইয়াতাআল্লামাহু ইল্লা লিইউসিবা বিহি রাদান মিনাদ দুনিয়া, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া কামানোর জন্য, দুনিয়াটা শুধু টাকা পয়সা না, দুনিয়াটা দল, এটা একটা দুনিয়া, আমার দলের দিকে আমি মানুষকে নিয়ে আসব। এখানে আসছি যে এমনভাবে কথা বলবো যেন সবাই আমার দলে চলে আসে, আমার মত গ্রহণ করে, আমার পথ গ্রহণ করে, অন্য দল সব দল বাতিল, এটাও দুনিয়ার অন্তর্ভুক্ত। কারণ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াত দিতে আসি না, দাওয়াত দিতে আসি কি জন্য? দলের জন্য, মতের জন্য, পদের জন্য। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন লিউসিবা বিহি রাদান মিনাদ দুনিয়া, হতে পারে যে আমাকে সম্মান দিবে, শেয়ার দিবে, এটাও একটা দুনিয়া, আমাকে সম্মান দিবে, ইজ্জত দিবে, ইজ্জত সম্মান কামনা করা, এটাও দুনিয়া। এটাও কি বুঝেন না আপনার কথা? না, আমরা শুধু মনে করছি টাকাটা দুনিয়া না, শুধু টাকাটা না, টাকার মতো যেরকম আমি সম্মান কামাচ্ছি, এরা আমাকে সম্মান দিবে, ইজ্জত দিবে, এটাও দুনিয়ার অন্তর্ভুক্ত। যদি আমি কোনো ব্যক্তিগত দল করি, যদি দল সঠিক হয় সেটা ভিন্ন হিসাব, কিন্তু তারপরে আমাকে দাওয়াত দিবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। যদি আমি কোনো দলের জন্য দাওয়াত দিই, কোনো পদের জন্য দাওয়াত দিই, তাহলে সেটাও দুনিয়ার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াজিদ, সে কখনো পাবে না আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা, সে জান্নাত তো পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটা হাদিস হচ্ছে কি, কেউ যদি আল্লাহ রাসূলের নামে কথা বানিয়ে বলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া, আল্লাহর দিকে বাদ দিয়া নিজে শুধু দুনিয়ার জন্য দাওয়াত দেয়, দুনিয়ার জন্য ইলম অর্জন করে, দুনিয়ার জন্য যদি মানুষকে শিক্ষা দেয়, তাহলে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই দুইটা হাদিস সামনে রেখে আমি আমার কথাগুলো সামনে আগাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমি আপনাদের প্রথমে বলছি যে আজকে আমরা এখানে যারা আছি, আমরা অনেক ডিউটির জন্য প্রস্তুত নিয়ে রাখছি, আমরা অনেকে দেশে যাওয়ার জন্য প্রস্তুত আছে, সমস্ত কর্মের জন্য আমরা প্রস্তুত নিয়ে থাকি আগে থেকে, কিন্তু মৃত্যুর জন্য আমাদের কারো প্রস্তুত নাই। তো মৃত্যুর জন্য প্রস্তুত নেওয়ার জন্য একটু আগে একটা আয়াত বলছিলাম, কি সূরা হাসরের 24 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াতটা আপনার সামনে বলছিলাম যে আল্লাহ তাআলা বলছে কি, যে প্রত্যেক হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেককে চিন্তা করা উচিত যে সেই আগামীকালের জন্য কি প্রেরণ করতেছে, বলছিলাম না? এটা একটা আয়াত। আর সামনে আসেন আমরা আজকে মুমিনদের কয়টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে আসেন। আমরা শুরু করতেছি সূরা আল মুমিনুনের 1 থেকে 11টি আয়াত করব। আল্লাহ তাআলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কদ আফলাহাল মুমিনুন
বলছে নিশ্চয় মুমিনরা সফল হয়ে গেছে, নিশ্চয় মুমিনরা কামিয়াব হয়ে গেছে। তাদের গুণ কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাতে নিজেদের নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজ পড়ে ভীতস্বস্ত একাগ্রতা নিয়ে খুশু খুশু সহকারে নামাজ পড়ে, এরা হচ্ছে এক নম্বর গুণ হচ্ছে এদের এটা, যে এরা কি সফল। কারা? যারা নামাজের মধ্যে বিনয়। আল্লাহ তাআলা বলছে প্রথমে যে মুমিনরা সফল, তো তাদের গুণ কি? এই সূরার মধ্যে 7টা গুণ আছে। কয়টা গুণ? 7টা গুণ আছে। এই মনোযোগ সহকারে এই 7টা গুণ আজকে শুনবেন, চেষ্টা করবেন এই 7টা গুণ আমার ভিতরে যেন ধারণ করে। আমরা চেষ্টা করবো এখান থেকে, আজকের আলোচনা থেকে আপনারা এই নিয়ত করেন যে এই মুমিনদের যে কয়টা গুণ আছে, এই গুণগুলা আমরা আমাদের ভিতরে ধারণ করে দুনিয়াতে আমল করে আমরা ঈমানের সাথে যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দান করে, আমিন। তো এখন প্রথম গুণ হচ্ছে কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা নিজেদের সলাতে বিনয়ী, সলাত আদায় করে খুশু খুশু সহকারে। সলাতের মধ্যে দাঁড়াইয়া ওই দোকানের হিসাব করে না, সলাতের মধ্যে দাঁড়াইয়া ব্যবসার হিসাব করে না, বিভিন্ন মানে চিন্তা ভাবনা এগুলো করে না। তারপর এগুলো আসবে আসবে না তা না, আল্লাহ রাসূলের হাদিস আছে এগুলো বিষয়ে আসবে, কিন্তু তারপরেও আপনাকে কি করতে হবে? সলাত এগুলোর থেকে চেষ্টা করতে হবে সবসময়। এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে, এগুলো নিয়ে সামনে আসতেছি। এরপরে দ্বিতীয় গুণ কি বলছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অসার কাজ থেকে, অসার কথা এবং কাজ থেকে বিরত থাকে, অহেতুক কার্যক্রম থেকে বিরত থাকে। অর্থাৎ এখানে বেশিরভাগ আলেমদের হচ্ছে কি, তাফসীর হচ্ছে কি, যে গীবত এবং পরনিন্দা। আজকে আমরা এখানে যারা বসছি, আমরা এখানে বসছি কোন উদ্দেশ্যে? এখান থেকে আমরা কিছু শিখবো এবং সওয়াব, এখানে বসলে সওয়াব, এখানে বসলে গুনাহ, এই উদ্দেশ্যে, তাই না? এর বিপরীতে যদি এখানে আরেকটা যদি অপোজিটে যদি একজন লোক বসে যায়, বসে বলতেছে কি রাজনীতিক আলাপ, অথবা মনে করেন যে অমুকের ফোলা লাইয়া অমুকের মেয়ে ভাইয়া গেছে, এই করছে সেই করছে, এরকম আলাপ করে না অনেকে। অথবা এখানে তাস খেলতেছে বসে, জুয়া খেলে না অনেকে। এইভাবে বিভিন্ন গান বাজনা, যত ধরনের হারাম কাজ, এক কথায় হারাম কাজ, ভালো কাজ না, দুনিয়াবি ভালো কাজও আছে, আমি বলতেছি কোনটা? হারাম কাজ। এইরকম কাজ থেকে তারা বিরত থাকে, তারা হচ্ছে মুমিনদের 2 নম্বর গুণ। মুমিনরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকে সবসময়। তারা কাজকর্ম যেগুলা কাজ করতেছে, মানে ডিউটি করছেন, আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুম, এগুলা বাদ দিয়ে বাকি কাজগুলো সবসময় সে আল্লাহর চেষ্টা করে কি, যে দিনের কাজে ব্যয় করার জন্য। মুমিনদের 2 নম্বর গুণ, যে সবসময় তারা ভালো কাজের সময় কি করে? ব্যয় করে। ভাই 40 বছর 50 বছর 60 বছরের জিন্দিগি, আজকে মরে গেলে আপনার এই গুণগুলো শুধু আপনার কাজে আসবে। আপনি আজকে যদি এই গুণগুলো না নিয়ে যদি কবরে যান, তো বুঝবেন না আপনার কবরে আপনার থাকার কি হালত। আমরা যেদিন হাদিসটা বলবো কবরে, সেদিন বুঝতে পারবেন। তো 3 নম্বর গুণ আমরা আসি। আল্লাহ তাআলা বলতেছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। কি করে? যাকাত আদায় করে। যাকাত এমন একটা বিষয় যে প্রত্যেকটা মানুষ যার নিসাব হয়েছে, সম্পদের নিসাব হয়েছে, তাকে যাকাত আদায় করতেই হবে। যাকাতের বিষয়ে আমাদের বিশদ আলোচনা আছে। যাদের উপর যাকাত ফরজ হয় নাই, হয়তো অনেকে বলতে পারে যে আমার উপর যাকাত ফরজ নাই, কিন্তু আপনাকে নফল সদকা হলেও করতে হবে। কারণ আমরা কি করি, ওই অসুস্থ হলে, রোগ হলে ডাক্তারকে পিছনে কি করি, হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দিই। কিন্তু যদি বলা হয় কি যে ভাই ওই করো, মানে ওই মসজিদে, ওই মাদ্রাসায়, অথবা ওই মিসকিনকে, ওই গরিবকে কিছু টাকা দাও, কিছু খাদ্য, গরিবকে কিছু খাদ্য দাও, একজন বস্ত্রহীনকে একটু বস্ত্র দাও, তখন আমাদের কি হয় না? সম্ভব হয় না। কিন্তু আমরা কি করি, আবার ডাক্তারকে আমরা লাখ লাখ টাকা দিয়ে দিই। আল্লাহ তাআলা যেভাবে হোক মাল বাইর করবে আমাদের কাছ থেকে। এই জন্য দান সদকা করলে কি হয় জানেননি, আপনার বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। এই জন্য দান সদকা করতে হবে। এই দান সদকা নিয়ে আমাদের বিশদ আলোচনা রয়েছে। এরপরে আসি 4 নম্বর গুণ। কয় নম্বর গুণ? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত এটা খুব কঠিন, এটা খুব কঠিন। আল্লাহ তাআলা এমন একটা ফিতরাত দিয়ে দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠাইছে। পুরুষ মানুষ যারা, আমরা বলি, অনেকে বলি, আপনারা মাইন্ড করেন না, অনেকে বলি কি যে আমরা যারা বিদেশে আছি, এখন বর্তমানে আমরা যারা বিদেশে আছি, আমাদের তো স্ত্রী আমাদের এখানে নাই। আমাদের এখন কি অত কষ্ট করি আমরা আমাদের যৌবনটা কি করতেছি, যাদের ঈমান আছে তারা ঈমানের কারণে ধরে রাখছে, যাদের ঈমান নাই তারা অন্য হারাম পথে কি করতেছে, তাদের যৌবন নষ্ট করতেছে। অনেকেই আছে প্রবাসীদের, বেশিরভাগ প্রবাসীদের কি হয় না, সন্তান আদি হয় না। আল্লাহ মাফ করুক, আমরা মন্তব্য করতে পারবো না। হইতে পারে কোনো হারাম কাজের কারণে, হইতে পারে আল্লাহর পরীক্ষা, কোনটা আমরা ভালো জানি না। তবে আমরা নসিহত করতে পারি প্রবাসী ভাইদেরকে, যেমন এত কষ্ট করে পরিবারকে রাখে, ত্যাগ করে আপনার কাতারে বা বিভিন্ন দেশে আপনারা কি করতেছেন,
অর্থ উপার্জন করতেছেন, ওই এর পাশাপাশি যৌবনটাকে একটু হেফাজত করার চেষ্টা করবেন। নিজের যৌবনটাকে কন্ট্রোল যদি করতে পারেন, দেখবেন আপনার পরিবার সুন্দর হবে, আপনার পরকালও সুন্দর হবে। কোনো কারণে নিজের যৌবনটাকে নষ্ট করবেন না হারাম কাজের মাধ্যমে। এই একটা মোবাইল দিয়ে আমাদের মধ্যে বিজাতিরা আমাদের ইমানটাকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আপনারা চেষ্টা করবেন এই মোবাইলের মাধ্যমে নিজের ইমানকে এবং নিজের যৌবনকে নষ্ট করবেন না। বেশিরভাগ মানুষ এই মোবাইলের মাধ্যমে আসক্ত হয়ে বিভিন্নভাবে যৌবন নষ্ট করতেছে। তো আমরা সেখান থেকে হেফাজত মানে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি, হ্যাঁ যৌবন, আল্লাহ তাআলা বলছে কি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, মুমিনরা কি করে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। তবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, বলছে তবে তোমাদের স্ত্রী এবং তোমাদের কৃতদাস, যার ডান হাত তোমার যারা মালিক হয়েছে, কৃতদাস অর্থাৎ ওই জমানায় মানে কি দাসীদের সাথে কি আছিল, স্ত্রীদের মতো মিলামেশার অনুমোদন ছিল। আর এখন তো দাসীর ফতা নাই, এই জন্য আমরা খালি স্ত্রীটা নিয়ে রাখি। বলছে আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীদের সাথে যদি তোমরা মিলন করো, যৌনাঙ্গ ব্যবহার করো, ফাইন্নাহু গায়রু মালুমিন, তোমরা এতে নিন্দনিত হবে না, তোমাদের এতে তোমরা তিরস্কৃত হবে না, তোমাদের কোনো দোষ নাই, তোমরা স্ত্রীদের সাথে এটা কি করো, ব্যবহার করো। আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বা অন্য ইয়াতে এরকম কি আমরা কি আসিল যে মানে কি প্রবাসে গিয়া বছরকে বছর কাটাই দেওয়া? কারণ স্ত্রী সাহাবাজবান কি করছেন, যখন জেহাদে গেছেন, দাওয়াত নিয়ে গেছেন, যেখানে গেছেন স্ত্রীর সাথে নিয়ে গেছেন, সাথে স্ত্রী নিয়ে গেছেন। তো অতএব এখনকার জমানায় আমরা আইসা না মনে করেন যে আমাদের রিজিকের আমরা আস্তে আস্তে দুনিয়াটাকে আমরা কঠিন করতে করতে এখন আমরা একজন এমনও লোক আছে আমার জানা শোনা মতো 22 বছর পর্যন্ত দেশে যায় না, স্ত্রী দিক দিয়ে পড়ে আছে, 22 বছর পর্যন্ত দেশে যায় না। অথচ এমন না যে কি যে সম্পদও আছে, স্ত্রী হচ্ছে, সব কিছু আছে, সংসার চলছে, শুধু টাকার লোভে ফরিয়া রয়েছে, অট্টালিকা বানাই দিছে। কি লাভ, কি ফায়দা বলেন? আপনি এত বড় অট্টালিকা বানায় কি ফায়দা? আপনার যৌবনটা আপনি শেষ করে দিতেছেন এখানে। আমাদের দেশে বেশিরভাগ আমরা প্রবাসীরা দেশে যাই শুধু মরার জন্য। আমরা একদিন কাহিনী বলছিলাম আপনাদেরকে, আমার পাশের বাসার এক মানে আমার মেয়ের ম্যাডামের বাবা, আমার মেয়ে যে মাদ্রাসা পড়ে ওই মাদ্রাসায় ম্যাডামের বাবা সারা জীবন সে মানে ইয়াতে বিদেশে কাটিয়েছে, পরে দেশে গেছে, 5 তলা বাড়ি করছে, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ বানাইছে বিদেশে থেকে। দেশে গিয়া 4 বছর ছিল, 4 বছর পরে মারা গেছে। তো 4টা বছর শুধু অসুস্থ ছিল। এই যে 5 তলা বাড়ি বানাইছে শহরের মধ্যে, তাও আর গ্রামে না, শহরের মধ্যে, একবার শহরের মেন সিটিতে 5 তলা বাড়িতে বানাইছে। ঢাকা শহরে মারা গেছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। ওই সারা রাত সে অ্যাম্বুলেন্সের ভিতরে বাইরে ছিলেন। ওই 5 তলা বিল্ডিংয়ে তার জায়গা হয় না একটা রাত, এক রাত সে ওই বিল্ডিংয়ে থাকতে পারে নাই। আপনি অট্টালিকা বানাতেছেন, বানান, কোনো সমস্যা নাই, রবকে বলে যাবেন না, পরকালকে বলে যাবেন না, সব ঠিক রেখে আপনি অট্টালিকা বানান, কোনো সমস্যা না, ইসলাম বাধা দেয় না। সময় তো উপস্থিতি। তো এখন বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের স্ত্রীদের সাথে যদি তোমরা যৌহিক মিলন করো, এতে কোনো তোমাদের দোষ হবে না, তোমরা